আমাকে যখন 2018 সালে অ্যারেস্ট করা হয় ডিবি অফিসে, যেদিন আমাকে রিমান্ডে নেওয়া হয়, ওই একটা ছবি নিয়ে দেখবেন গোটা বাংলাদেশের এক কুচক্রী মহল আমাকে নিয়ে ফেসবুকে খুব ট্রল করে। সেটা কোনটা? তৎকালীন যুগের এসপি ছিল আমাদের গাজীপুরে হারুন সাহেব, হারুন আঙ্কেল, ঠিক কিনা বলেন? এই হারুন সাহেবের সাথে আমার একটা ছবি আছে। এই ছবিটা ফেসবুকে দিয়ে বলে মাদানী সাহেবের স্বৈরাচারের দালাল ছিল। বেটা, আমার দিকে তাকানোর আগে নিজের ভালো করে পিতৃ পরিচয়টা একটু যাচাই করো। আলেমের ব্যাপারে মন্তব্য করার আগে যে ছবিটা হারুন সাহেবের সাথে আমার দেখো, সেটা হচ্ছে হারুন সাহেবের অফিসে ওই দিন যেদিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আলেম উলামারা সুপারিশ করেছিলেন যাতে করে রিমান্ডে আমাকে নির্যাতন করা না হয়। তখন আমাকে এসপি অফিসে ডেকে এনে তখন তার সাথে একটা ফটো সেশন করা হয়েছিল। ওই মুহূর্তে আলেম উলামাদের উপস্থিতিতে ওই ছবিটাই ফেসবুকে দিয়ে বলে হারুন সাহেবের সাথে মাদানী সাহেবের বিরাট সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? কোথাকার ছবি কোথায় নিয়ে লাগাইছে? ওর তো আমার জেলখানার ছবি, বেটা, রিমান্ডে নেওয়ার ছবি। আরেকটা ছবি দেয় আমাকে জেল থেকে বের করার সময় হারুন সাহেব আমাকে বলে ওই রিমান্ডের দিনে, হুজুর আপনার জামিনের ব্যাপারে আমি সুপারিশ করবো, একটা কন্ডিশন হলো জামিন পেয়ে বের হওয়ার পর আমার বাড়িতে একটা মাহফিল করে দিতে হবে। শয়তান হলে কিন্তু লোক কিন্তু খুব ভালো, ইমানদার জালেম। কি জালেম অবস্থা দেখেছেন? আমার কন্ডিশন দিয়ে বলে আপনাকে জামিন করাবো, শর্ত হলো আমার বাড়িতে মাহফিল করি, মাহফিলে করে দিতে হবে। এরপরে আমি জেল থেকে বের হলাম, দেওয়ানা হজরত আমাকে যোগাযোগ করলেন, খালেদ সাইফুল আইবি সাহেব যোগাযোগ করলেন, এলাকার স্থানীয় উলামায়ে কেরাম যোগাযোগ করে ওই যে ওয়াদা ছিল জেল থেকে বের হওয়ার পরে বাড়িতে একটা মাহফিল করে দিতে হবে, সেই মাহফিলে গেছে। ওনার বাড়িতে ওনার পাশে বসে আমার একটা ছবি আছে, সব উলামায়ে কেরাম তুলেছে ওখানে ওই সময়। ওই ছবিটা ফেসবুকে দিয়ে বলে হারুন সাহেবের সাথে কি ঘনিষ্ঠ সম্পর্ক। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই ধরনের কুচক্র থেকে আমাদের সকলকে হেফাজত করুন। কথাটা মনে পড়লো কেন? মনে পড়লো এই জন্য, ওই দিন ওই রিমান্ডের দিনে আমাকে একটা রুমে বসানো হলো ডিবি অফিসে। গিয়ে দেখি কয়েকটাকে ধরে হ্যান্ডকাপ পরায় বেঁধে রাখছে ওই রুমের মধ্যে। ওটা দেখে তো আমার কলিজা একটা শুকায় গেছে। বেঁধে রাখছে, ইচ্ছা মতো পিটাইছে, হাতটা দাগ হয়ে আছে। আর এরকমের টেবিল, সামনে টেবিলে এতগুলো ক্যাশ টাকা, মানে ওনাদের পরিবাররা দিয়ে গেছে, আর কয়েকটা বসে আছে প্রকাশ্যে। এটা তারা হালাল মনে করে নিচ্ছে আর কি। আমাকে বসার পর আমাকে জিজ্ঞেস, আচ্ছা হুজুর আপনাকে যেহেতু পেয়েছি একটা মাসলা জিজ্ঞেস করি। আমি আচ্ছা করেন। আচ্ছা হুজুর, এই যে এই আসামিগুলো এই যে খুশি হয়ে আমাদেরকে যে টাকা দিচ্ছে, চিন্তা করছেন অবস্থাটা? এরা নাকি খুশি হয়ে দিচ্ছে। যে এরা যে খুশি হয়ে আমাদের কিছু টাকা দিচ্ছে, তো এটা খাওয়া কি আমাদের হালাল হবে না? আমরা কিন্তু হুজুর এদেরকে টাকা চাই নাই, এরা খুশি হয়ে দিচ্ছে। আমি মনে মনে ভাবি, তোরে বানলে তোর বউ খুশি হয়ে টাকা দিবে আমাদেরকে, ঠিকঠাক ঠিক বলে। এখন এই কথা বলা যাচ্ছে না। আমি বললাম যে ভাই, সরকারকে আপনাদের বেতন দেয় না? কয় দেয়। হুজুর সরকার যে বেতন দেয় ওই বেতন দিয়ে আমাদের ভালো একটা ফ্ল্যাটে থাকতে পারি না, সন্তানদেরকে ভালো একটা স্কুলে পড়াইতে পারি না। আর এই জন্য যেহেতু আমরা চাপ টাপ দেই না, এরা খুশি হয়ে দিয়েছে, এটা খাওয়া হালাল হবে না? মাসলা জিজ্ঞেস করে। চুরি তো করবে, চুরি তো চুরি, ছিনাও চুরি। আমার কাছে বৈধ ফতুয়া নেই, হাসুরের মধ্যে মাইচা আমি খাইতে পারি। আমি বললাম যে ভাই, এটা আপনার জন্য সুযোগ নাই, জায়েজ নেই, আপনি এটা করতে পারবেন। আবার ফতুয়া দিচ্ছি, মনে মনে ভয়ও পাচ্ছি যে আমার তো রিমান্ডের দিন, কার গজব কার উপর হিসাব করে, খুব টেনশনে আছি। যাই হোক, এটা কেন মনে পড়লো যে ওরা খাচ্ছে হারাম, হারাম খেয়ে ওটাকে আবার হালাল পলিসি করার চেষ্টা করে। আমাদের সমাজে চান্দাবাজরা এই কথা বলে, এত বড় দল চালাইতে হয়, চান্দা ছাড়া কি আর দল চলে? এই জন্য একটু একটু খায় আর কি। কি হালাল হয়ে যাবে? জোর আওয়াজ বলেন, হালাল হয়ে যাবে না? হালাল হবে না, হারাম চিরদিন হারামই থাকবে। এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ বাঁচার তৌফিক দেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, সকল ভাইদেরকে বোঝাবার জন্য বলি, আপনি যদি ইমানদার হন, তাকওয়াবান হন, সব ধরনের হারাম থেকে আপনি বেঁচে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ নেতৃত্বের ব্যাপারে আগেই সুসংবাদ দিয়েছেন। যারা সত্যবান হবে, আদিল হবে, ইনসাফগার হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন।
এখানে আমাদের একটা দোষ আছে। সেই দোষটা কি? বেশি কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের দোষটা বলে, আমাদের কোন দোষটা আছে? এই সমাজের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে মানুষদেরকে বুঝাই আসছি যে রাজনীতি করা, দেশ চালানো, রাষ্ট্র পরিচালনা করা এগুলো আলেমদের কাজ না। আলেমরা মসজিদ নিয়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থাকবে, খানকা নিয়ে থাকবে, আর রাজনীতি করবে চোর, ডাকাত, লম্পট, বদমাশ এরা। যার ধরুন কোনো আলেম রাজনীতির মাঠে দাঁড়ালেই কিছু লোক এসে বলে, হুজুর কিন্তু আপনার কাজ না। কি আছে না নাই? আমাদেরকে যে বলে এটা মোহাব্বত করেই বলে, আমাদের শত্রু না তারা, আমাদের খুব হিতাকাঙ্ক্ষী। বলে হুজুর এগুলো কাদা সুরাসিরি, এগুলো তো আপনাদের কাজ না। আচ্ছা, আমাদের কাজ না বলে যদি দিনদার ইমামদারদেরকে আপনারা পিছিয়ে দেন, তাহলে এই আসনটা দখল করবে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট, বদমাশ। কি হয়ে গেল? নেতৃত্ব চলে গেল অসৎ মানুষের হাতে। আর এই সুযোগ পাইয়া ওরা কি করবে? দেশে সিনেমা হল বানাবে, নাটক সাজাবে, তাফসির মাহফিলে 144 দ্বারা জারি করবে। ঠিক না? এই জন্য বলেন এই কাজগুলো তো ওরা করবে। এই জন্য যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, প্রিয় যুবক ভাইরা, আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাতে হবে ইনশাল্লাহ। বলেন আলেম উলামা সহ এদেশের অধিকাংশ মুসলমানদের কলিজার দাবি, আগামীর বাংলাদেশকে আমরা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দেখতে চান? আমি দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন। ভাইরা আমার, এই জন্য যত মানুষ এখানে এসেছেন সকল ভাইদেরকে বলি, দারিদ্রতা এটা আমাদের জন্য অভিশাপ নয়, বরং যত মানুষের হক আপনি নষ্ট করে দুনিয়া থেকে বিদায় হবেন, পেশি শক্তি কাটায়া মানুষের অধিকার নষ্ট করেছেন, অবশ্যই হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের সামনে জবাব দিতেই হবে। আল্লাহ পাক যেন আমাদের সতর্ক থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাতের মধ্যে অধিকাংশ বাসিন্দা গরীবদেরকে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয়ত আমি জাহান্নামে তাকালাম। মা বোনরা পয়েন্টটা গুরুত্ব সহকারে খেয়াল করেন। ওয়াত্তালাতু ফিন্নার, জাহান্নামে যখন তাকালাম, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা আমি নারীদেরকে দেখেছি। এই হাদিসটা আরেকটু বিস্তরভাবে আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায়। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال خرج رسول الله صلى الله عليه وسلم فصلى بالعيد ثم خطب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, ঈদের নামাজ পড়ালেন, মুসল্লিদের সামনে ঈদের খুতবা দিলেন। এরপরে ফাআতান নিসা, নারীদের সামনে আসলেন। মহিলাদের সামনে এসে আল্লাহ নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর পথে বেশি বেশি দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলারা প্রশ্ন করলেন, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অধিকাংশ নারী জাহান্নামে যাবে কেন? কারণটা কি? হুজুর বললেন, দুইটা বড় পাপের কথা উল্লেখ করলেন। এক নাম্বার বড় পাপ, লিতুকসিরনা লানা, বেশিরভাগ তোমরা লানত করো মানুষদেরকে, এই পাপ। আরেকটা পাপ হচ্ছে তাকফুরনাল আশির, তোমরা স্বামীর নাফরমানি করো। এই দুইটা পাপের কারণে নারীরা অধিক হারে জাহান্নামে যাবে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন। মায়েরা বোনেরা, খবরদার লানত দেওয়া বন্ধ করে দেন। অভিশাপ দেওয়ার মতো অভ্যাস থাকলে আল্লাহর কাছে তওবা করে ফেলেন। মহিলারা অনেক সময় নিজের সন্তানদেরকে লানত দেয়, আছে না নাই? স্বামীর উপর লানত দেয়, প্রতিবেশীর উপর লানত দেয়, এমনকি মিজাজ বেশি খারাপ হয়ে গেলে নিজের উপর লানত নেয়। মহিলা অন্যের উপর লানত কেমনে দেয় শোনেন। আল্লাহ তাআলা কি ওরে চোখে দেখে না? হ্যাঁ, খালি আমারই চোখে দেখে, আল্লাহ ওরে চোখে দেখে না? এইরকম বদদোয়া দেয়। আবার নিজের সন্তানে একটু দুষ্টুমি করেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, তুই মরতে পারিস না, তুই গাড়ি তলে পড়তে মরতে পারিস না, এই ধরনের রাগ মেজাজ দেখিয়ে নিজের সন্তানকে বদদোয়া দেয়। সন্তানকে বদদোয়া দিয়েন না মায়েরা,
কারণ মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর কাছে 100% কবুল হয়েছে। আপনারা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত এক বান্দা। জন্মের পরে অসুখ হয়ে দুনো চোখের অন্ধ হয়ে যান। মা আবেদা জাহেদা, কেমন মায়ের সন্তান ইমাম বুখারী হয়েছে, আল্লাহু আকবার বলে।